হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 20। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 17 শ্লোক সংখ্যা 20। দাতব্যম ইতি যথ দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম শ্রিতম। তাহলে এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ আমরা এখন জেনে নিচ্ছি। দাতব্যম দান করা কর্তব্য, ইতি এই রূপ বুদ্ধিতে, অনুপকারিণে অনুপকারী ব্যক্তিকে প্রত্যুপকারের আশা না করে, দেশে উপযুক্ত স্থানে, কালে উপযুক্ত সময়ে, চ এবং পাত্রে উপযুক্ত ব্যক্তিকে, যথ যে, দানম দান দিয়তে দেওয়া হয়, তৎ সেই দানম দান, সাত্বিকম সাত্বিক, শ্রিতম উক্ত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? দান করা কর্তব্য এই রূপ বুদ্ধিতে, প্রত্যুপকারের আশা না করে বা অনুপকারী ব্যক্তিকে যে দান করা হয় সেই দান সাত্বিক দান বলে কথিত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সাত্বিক দানের কথা বলেছেন। ভগবান বলেছেন যে দান করা কর্তব্য বা দাতব্যম ইতি, এই মনে করে দান করা উচিত। কোনো মানুষের যখন কোনো কিছুর অভাব হয়, যখন দুঃখ কষ্ট যন্ত্রণা পায়, দারিদ্র্যে বা রোগে ভোগে, তখন তার সাহায্যের প্রয়োজন হয়। এই রূপ পরিস্থিতিতে সেই রূপ ব্যক্তিকে সাহায্য করা বা দান করা কর্তব্য বা দান করা উচিত। এটি উদার মানসিকতা। যেমন ধরুন, একজন দরিদ্র ব্যক্তি না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তাকে অন্ন দান করা কর্তব্য। কোন দরিদ্র ব্যক্তির পরনের কাপড়খানা শতছিন্ন, তাকে একখানি বস্ত্র দান করা কর্তব্য। কোন ব্যক্তি অসুস্থ কিন্তু অভাবের জন্য ডাক্তার দেখাতে পারছে না, ওষুধ কিনতে পারছে না, তাকে ডাক্তার দেখানো, ওষুধ কিনে দেওয়া কর্তব্য। কোন গ্রামে জলাশয় নেই, সেখানে একটি জলাশয় খনন করে দেওয়া। কোন সাধু মহন্ত একটি মঠ নির্মাণ করছেন, তাকে কিছু সাহায্য করা কর্তব্য। কেউ একটি নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করছেন, তাকে কিছু সাহায্য করা কর্তব্য। কোন দরিদ্র ছাত্র বই কিনতে পারছে না, তাকে একটি বই কিনে দেওয়া। কোন দরিদ্র মানুষের শীত বস্ত্র নেই, তাকে একটা চাদর বা কম্বল কিনে দেওয়া। এই মনোভাব নিয়ে দান করা কর্তব্য। তাকে একটা চাদর বা কম্বল কিনে দেওয়া কর্তব্য। এই মনোভাব নিয়ে দান করা উচিত। কর্তব্য কথার মধ্যে একটি ভাব লুকোনো থাকে। একজন মানুষ হিসাবে, একজন ভক্ত হিসাবে এটি আমার কর্তব্য, এটি আমার করণীয়, তার জন্য বিনিময়ে তার কাছে কিছু চাই না। আর এর জন্য সেই মানুষটি কোন জাত, কোন বর্ণ, কোন ধর্ম, এই সব বিবেচনা করারও কোনো প্রয়োজন নেই। মানুষটির এখন এই জিনিসটির অভাব, এই জিনিসটির প্রয়োজন, তাই তাকে দিতে হবে। এই বুদ্ধিতে কাজ করতে হবে। শুধু মানুষ কেন, একটা পশু পাখিরও কোনো বিপদের সময় তাকে সাহায্য করা উচিত। কারণ সকলের মধ্যেই তো সেই পরমাত্মা পরমেশ্বর বিরাজ করছেন।
স্বার্থবুদ্ধি শূন্য হয়ে জীবকে সেবা করা, দান করা, এটি তো ঈশ্বর প্রেম। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান এই শ্লোকে সুন্দর একটি শব্দ প্রয়োগ করেছেন, তা হল অনুপকারিণী। অনুপকারিণী কথার অর্থ হল যে ব্যক্তির নিকট থেকে পূর্বে উপকার পায়নি, যে ব্যক্তি এখনো উপকার করছে না এবং ভবিষ্যতেও কোনো উপকার করবে না, এমন ব্যক্তিকে দান করা কর্তব্য। অর্থাৎ দানের বিনিময়ে কোনো প্রকার প্রত্যুপকার কামনা মনের মধ্যে যেন না থাকে। একেবারে নিঃস্বার্থভাবে দান করতে হবে, তবেই হবে সাত্ত্বিক দান। সেই জন্য ভগবান গীতায় বলেছেন যে যখন দান করবে তখন মনে মনে ভাববে যে ভগবান তুমি দান করছো, তুমি দান নিচ্ছ, এই দানের বস্তুও তুমি, দানের কার্য তুমি, দানের ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। এই বুদ্ধিতে যদি দান করা যায় তাহলে সেটি হলো সাত্ত্বিক দান। মনে করুন অতীতে কেউ আপনার কোনো উপকার করেছিল, তাকে তার প্রয়োজনের সময় দান করলে মনে মনে ভাবনা আসতে পারে যে যাক, আমি সেই ঋণের হাত থেকে কিছুটা হলেও মুক্ত হলাম, বা আমার ভার কিছুটা লাঘব হলো। অথবা দানের সময় যদি এমন মনোভাব আসে যে এই ব্যক্তিকে আজ আমি তার বিপদের সময় বা প্রয়োজনের সময় সাহায্য করলাম, আজ না হোক ভবিষ্যতে সে একদিন আমার সাহায্য করতে পারবে, তাহলে সেটি সাত্ত্বিক দান হবে না। এই দুটি ক্ষেত্রেই দান ব্যবসা বা বিনিময়ে পরিণত হয়। এটি রাজসিক দান। তবে কি কোনো উপকারী ব্যক্তিকে দান করা যাবে না? না, সে কথা নয়, তাকেও আপনি দান করতে পারেন। তবে সেই দান করতে হবে উপরিউক্ত বুদ্ধি দুটি শূন্য হয়ে, নিঃস্বার্থভাবে, কোনো প্রকার প্রতি উপকার বা বিনিময়ের চিন্তা বাদ দিয়ে। কোনো প্রকার প্রতি উপকার বা বিনিময়ের চিন্তা বাদ দিয়ে কর্তব্য বোধে ফলের আশা শূন্য হয়ে, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে, তবেই হবে সাত্ত্বিক দান। এখন দেখুন, ভগবান বলছেন যে দান করতে হবে দেশ, কাল, পাত্র বিবেচনা করে। দেশ বলতে স্থানকে বোঝায়। গয়া, কাশী, বৃন্দাবন, নবদ্বীপ, দ্বারকা, হরিদ্বার, নীলাচলে, 51 সতীপীঠে, ঋষিকেশে, কেদার, বদ্রী, দ্বারকা ইত্যাদি তীর্থক্ষেত্রগুলিতে দান করা প্রশস্ত। এই তীর্থক্ষেত্রগুলি পবিত্র স্থান। তীর্থক্ষেত্রে গেলে সাত্ত্বিক ভাব বৃদ্ধি পায়। পবিত্র তীর্থক্ষেত্রে দান করা প্রশস্ত একটা স্থান মাহাত্ম্য আছে। পবিত্র তীর্থক্ষেত্রে বসে বা নদীর তীরে বা পুণ্য স্থানে যদি দান করা যায় তাহলে তার মাহাত্ম্য আলাদা। তবে কি গৃহে বা অন্য স্থানে বসে দান করা নিষেধ? না, তা কখনোই নয়। তীর্থস্থান দানের একটি আদর্শ স্থানের দৃষ্টান্ত। তবে শুদ্ধ মনে, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে যে কোনো স্থানে বসে দান করা যায়, মানুষের প্রয়োজনে বা জীবের কল্যাণের জন্য। মনে করুন কোনো অসুস্থ রোগীকে রক্তদান করবেন, তখন তো হাসপাতালে বসেই রক্তদান করতে হবে। এখন প্রশ্ন, কাল বলতে কি বোঝায়? কাল বলতে সময়কে বোঝায়, অর্থাৎ কোন সময়টি দানের জন্য প্রশস্ত। শাস্ত্রে বলা হয়েছে পুণ্যতিথিতে, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অক্ষয় তৃতীয়া, গঙ্গা দশহরা, দ্বাদশী ইত্যাদি তিথিতে দান প্রশস্ত। শাস্ত্রে বলেছেন কোন কোন বিশেষ তিথিতে দান করলে দানের ফল শতগুণ বা সহস্র গুণ হয়ে যায়। এগুলি দানের জন্য
ভালো সময়ের দৃষ্টান্ত। কিন্তু এর অর্থ এই নয় যে এই বিশেষ তিথিগুলি ছাড়া দান করা যাবে না। মানুষের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, বিশ্ব সংসারের হিতের জন্য যে কোনো দিনে, যে কোনো সময়ে নিষ্কাম ভাবে, নিঃস্বার্থ ভাবে, ফলের আশা না করে, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে দান করতে পারেন। এই নিষ্কাম কর্মে কোনো প্রত্যব্যয় নেই বা কোনো অমঙ্গল নেই। যে মুহূর্তে মানুষ এইভাবে দানরূপ শুভ কর্মটি করে, সেই মুহূর্তটি শুভ হয়ে যায়। আবার কাল বলতে বিশেষ প্রয়োজনের সময়ও বোঝায়। যেমন দুর্ভিক্ষের সময় মানুষকে অন্ন দান করা কর্তব্য, মহামারীর সময়ে ডাক্তারি সাহায্য এবং ঔষধপত্র দেওয়া প্রয়োজন, এই সময়েই দেওয়া প্রয়োজন, এই সময় অতিক্রম করে অন্য সময়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যজ্ঞ, দান ও তপস্যারূপ কার্য কদাচ পরিত্যাজ্য নয়, কারণ এগুলি বিদ্বান ব্যক্তির বা মনীষীদেরও চিত্ত শুদ্ধিকর। ভগবানের প্রীতির নিমিত্ত দান যে কোনো সময়ে করা যেতে পারে। এবারে দেখুন, ভগবান বলছেন যে পাত্র বিবেচনা করে দান করা কর্তব্য। শাস্ত্রে বলা হয়েছে যে সাধু গুরু বৈষ্ণব বা সজ্জন বা বিদ্বান ব্রাহ্মণকে দান করা কর্তব্য। দীন দুঃখী আর্ত মানুষকে দান করা কর্তব্য। মঠ মন্দির, সৎ কার্যে দান, এইগুলি হলো আদর্শ দানের পাত্র। তবে সাধুগুরু বৈষ্ণব, সজ্জন, বিদ্বান যে কোনো বর্ণেরই হোক না কেন, তাদের দান করাই কর্তব্য। শুধু তাদের নয়, পশু পাখিদেরও বিপদের সময় সাহায্য দান করা কর্তব্য, তাদের মঙ্গলের জন্য। তবে শাস্ত্রের কথা হলো অসৎ কার্যে দান করা ঠিক নয়। অসৎ উদ্দেশ্যে বা অসৎ ব্যক্তির উপকারের জন্য দান করা ঠিক নয়। সৎ ব্যক্তির যাতে অনিষ্ট হয় এমন কার্যেও দান করা ঠিক নয়। নেশা করবার জন্য দান করা ঠিক নয়। বিশ্বের অকল্যাণ হয় এমন কোনো কার্যে দান করা ঠিক নয়। যে ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাকে টাকা পয়সা দান করা অর্থহীন। এই দানে কোনো মাহাত্ম্য নেই। যে ব্যক্তির যা আছে তার প্রয়োজন নেই, সেই ব্যক্তির যেটি নেই অথচ প্রয়োজন, সেইটি দান করাই কর্তব্য। শুদ্ধ দেহে, শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে, পবিত্র স্থানে সৎ ব্যক্তিকে দান করা হলো সাত্বিক দানের প্রকৃষ্ট উদাহরণ। তবে কোনো ব্যক্তির শুধু অভাবের সময় যে মানুষ দান করে তা কিন্তু ঠিক নয়। দান যিনি করবেন সেই ব্যক্তির মানসিকতার উপরেও নির্ভর করছে। যার হয়তো যে জিনিস আছে তাকেও সেই জিনিস কোনো দাতা দান করতে পারেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম 17 অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 20। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। দান করা কর্তব্য এই রূপ বুদ্ধিতে প্রত্যুপকারের আশা না করে বা অনুপকারী ব্যক্তিকে যে দান করা হয় সেই দান সাত্বিক দান বলে কথিত হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যামি শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপনিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে
প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।